দিন যতই যাচ্ছে জার্মানিতে নাগরিকত্ব পেতে আগ্রহ বাড়ছে বিশ্বের নানা দেশ থেকে আসা দেশটিতে বসবাসরত অভিবাসীদের। আগের যে কোনো সময়ের তুলনায় অভিবাসন নীতিতে শিথিলতা আসায় রেকর্ড সংখ্যক জার্মান অভিবাসী নাগরিকত্ব গ্রহণ করেছেন। দেশটির ১৬টি প্রদেশের স্থানীয় সরকারের তথ্য বলছে, আগের যে কোনো সময়ের চেয়ে সাম্প্রতিক বছরগুলোতে জার্মান পাসপোর্ট দিয়েছেন কয়েক লাখ মানুষ। বিশেষ করে গেল ২০২৫ সালে জার্মানির নাগরিকত্ব দিয়েছেন ৩,০৯,০০০ মানুষ, যা দেশটির ইতিহাসের রেকর্ড। এর আগের বছর ২০২৪ সালে ২,৯১,৯৫৫ জন অভিবাসীকে নাগরিকত্ব দেয় জার্মান সরকার। এত বিশাল সংখ্যক অভিবাসীদের নাগরিকত্ব দেওয়ার কারণ জার্মানিতে নাগরিকত্ব আইনের শিথিলতা, বিশেষ করে নতুন আইনে দ্বৈত নাগরিকত্বের অনুমোদন দেওয়ার পাশাপাশি দেশটিতে বসবাসের ক্ষেত্রে ন্যূনতম মেয়াদ ৫ বছরে নামিয়ে আনার পর থেকেই নাগরিকত্বের আবেদন দ্রুত বাড়তে শুরু করে বলে জানায় ম্যার্স প্রশাসন। গত বছর জার্মানিতে ৩ লক্ষ পরিমাণ অভিবাসনদের জার্মান নাগরিকত্ব দেওয়া হয়েছে। এর কারণ হলো যারা এখানে থাকে তারা রীতিমতো ট্যাক্স পেমেন্ট করে। এদিকে দেশটিতে দীর্ঘদিন ধরে বসবাস করেও নিজেদের ভুলে এবং নানা কারণে অনেক অভিবাসী নাগরিকত্ব পাননি বলে জানান বাংলাদেশি প্রবাসীরা। অনেকেই বিভিন্ন অপরাধের সাথে জড়িত এবং সরকারকে নিয়মিত ট্যাক্স বা কর প্রদান করেন না। তারা সরকারের কাছ থেকে উল্টো বেকার ভাতা গ্রহণ করেন। তাদেরকে সরকার কখনোই জার্মান পাসপোর্ট বা নাগরিকত্ব দিবেন না। ম্যার্স প্রশাসনের তথ্য অধিদপ্তরের এক মুখপাত্র জানান, জার্মানিতে নাগরিকত্ব পেতে আগ্রহীদের সংখ্যা আগের তুলনায় ৪৬% বৃদ্ধি পেয়েছে, যাদের বেশিরভাগই যুদ্ধবিধ্বস্ত সিরিয়া, তুরস্ক এবং রাশিয়া থেকে আসা নাগরিক। এদিকে ২০২২-এর ফেব্রুয়ারিতে ইউক্রেনের রাশিয়ার হামলা শুরুর পর থেকে জার্মানিতে আশ্রয়ের জন্য ছুটে আসা ১০ লাখ ইউক্রেনীয়র অনেকেই জার্মানিতে ন্যূনতম ৫ বছর বসবাস এবং কাজের পূর্ণ অনুমোদন থাকায় নাগরিকত্বের আবেদনের বিষয়টি বিবেচনা করছেন বলে জানিয়েছে জার্মান প্রশাসন।